Good evening and welcome everyone to the Sylhet International Cricket Stadium for the BPL. Dhaka Capitals will be taking on the Chittagong Kings. Won the toss, Mohammad Mithun the captain, and decided to have a field first. And that has been the norm pretty much here in Sylhet. Div is already in the field, so it's a no-brainer, and that Dhaka Capitals has made some changes, 4 of them in fact. So yeah, they made 6 changes in the previous one, 4 in this one. They're going on with the same side, the winning combination. রিসেন্টলি আমরা এনসিএল টি20 ক্রিকেটে দেখেছি বরিশাল একটা ম্যাচে কিন্তু উইন করেছে 25 রান নিয়ে, এবং সব সময় বলে আসছিলাম যে আসলে নুরুল হাসান সোহান ও এই পজিশনের জন্য চ্যাম্পিয়ন একজন প্লেয়ার। তিনি নতুন বল হাতে, প্রথম বল আবেদন একটা হয়েছিল ছোটখাটো, শেষ মুহূর্তে সুইং করেছিল বলটা, ভেরি গুড প্লয়, এবারে আউটের একটা সম্ভাবনা। বলটা হাত থেকে না পড়তে পারলে অবশ্যই একটা ঝামেলায় পড়েন ব্যাটাররা। কেন কনফিডেন্ট মোহাম্মদ মিথুন সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। শুরুতেই বড় ধাক্কা হবে ঢাকার জন্য যখন তারা জায়ান্ট স্ক্রিনে ওইউটি দেখবে। জেসন রয় তাদের সবচেয়ে বড় তারকা আউট হয়ে ফিরে যাচ্ছেন মাত্র 1 রান করে। আজকে লিটনের জায়গায় ফিরেছেন, 4 ম্যাচে 63 রান, 123.5 তার স্ট্রাইক রেট নেননি। এবারে খাটো, আবারও পুল করার চেষ্টা ছিল মিথুন, এবারে ধরতেই পারলেন না, বলটা চলে গেল। এবারে টেনেছেন, বলটা কোথায় যাচ্ছে, হাওয়ায় ভেসে সবুজ গ্যালারিতে রয়েছেন সেই জায়গাটায়। বিউটিফুল লুকিং শট, কানেকশনটা ঠিকঠাক হয়েছে, 4 পেয়ে যাবেন তানজিদ তামিম। শট ছিল এবারে খানিকটা আপিস তানজিদ তামিম, তবে আউটফিল্ডটা বেশ স্মুথ। সেখানে পারভেজ ইমন চেষ্টা করছিলেন, শেষ পর্যন্ত বল যদিও চলে গেছে সীমানার বাইরে। উসমান খান ছিলেন সেই ক্ষেত্রে অবশ্য। বেকার ধায় দিয়েছেন উসমান খান, এবং প্রথম ম্যাচে কিন্তু খুব চমৎকার বল করেছিলেন। ডাউন দ্য উইকেটে এসেছেন তানজিদ তামিম, সোজা ব্যাটে খেলার চেষ্টা, কানেকশনটা ঠিকঠাক হয়নি, তবে 4 পাবেন তিনি। এবারে সুইপ, 4 না 6 হওয়ার কথা, 6 হয়েছে। এবারে কিন্তু একেবারে আড়াআড়ি অ্যাক্রস দ্য লাইন খেলার চেষ্টা, বলের সাথে ব্যাটের বিস্তর ফারাক, ক্লিন বোল্ড হয়ে গেলেন এসকিনাজি। ব্যর্থ আজকের দিনে অন্তত স্টিফেন এসকিনাজি। ক্লাসিক্যাল ঘরানার একজন ব্যাটার, ক্লাসিক্যাল ক্রিকেটিং শটসই তিনি খেলতে পছন্দ করেন। ওয়াসিম জুনিয়র পরের বল সজোরে হাঁকিয়েছিলেন, ডাউন দ্য উইকেটে এসেছিলেন শাহাদাত দীপু, ব্যাটার আউটসাইড এজ। হাওয়ায় ভাসিয়ে খেলেছেন, কিন্তু কোথায় খেলেন? প্রথমে মনে হলো যে স্কোয়ার কাট খেলেছেন, কিন্তু না, হয়েছে স্কোয়ার কাট, বেলুন হয়ে গিয়েছিল, কাভারে ফিল্ডার ছিলেন, তার হাতে গেল, এবং শাহাদাত হোসেন দীপু তিনি প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। এই মুহূর্তে সাব্বির রহমান খুব জনপ্রিয় একজন ক্যারেক্টার বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে। এবার কিন্তু পুল করেছেন, এবং তার হাতে যে পাওয়ার রয়েছে তার একটা নিদর্শন, একেবারে গ্রিনে পাঠিয়ে দিলেন সাব্বির রহমান। 35-এ রেগুলার বল করার যে অ্যাবিলিটিটা সেটা হয়তো সেভাবে দেখা যাচ্ছে না। এবারে সাব্বির রহমানের আরো একটা শট, সুইপ করেছেন জায়গা বেরিয়ে, বডি ব্যালেন্সটা করে এবার কিন্তু বল হাওয়ায় উঠে গেল, অনেক ওপরে বল, এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে। 6। এবারে ডিসটেন্সটা ক্লিয়ার করতে পেরেছেন সাব্বির। ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, সাব্বির রহমান এই পর্যায়ে স্মার্ট ব্যাটিং করছেন। আবারও চালিয়েছেন মিড উইকেটের ওপর দিয়ে, এবার কিন্তু বিশাল 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 বিশাল, এবং গ্যালারিতে বিশাল 6। আউটসাইড অফ স্ট্যাম্প, সাব্বির এলিভেশন পেয়েছেন কিনা, পেয়েছেন, ছক্কা। এই যাত্রায় সাব্বিরের জয় হয়েছে। এই ট্যাপ সেই রকম শট, কেন সেই রকম, সাব্বির জায়গাটা তৈরি। তানজিদ তামিম প্রস্তুত, ফুল টস, মিড অফকে বিট করার চেষ্টা করেছিলেন, তবে এলিভেশন পান নাই শামীম পাচোয়ারি, তারই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সতীর্থ, ক্যাচটা ধরে ফেললেন তানজিদ হাসান তামিম। এটা হয়, মানে অনেকক্ষণ স্ট্রাইক না পেলে স্বাভাবিকভাবেই একটু প্ল্যানটা নষ্ট হয়ে যায়। সেঞ্চুরিয়ান থিসারা, এই বিপিএল এ 2টো সেঞ্চুরি হয়েছে, একটা থিসারা করেছেন, একটা উসমান খান করেছেন, যদিও থিসারা সেঞ্চুরির দিনে তার দল হেরেছিল। শট, সাব্বির রহমান গেল 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 ওই পারে, আবারও চালিয়েছেন ফ্ল্যাট 6, এক্সট্রা কাভারের উপর দিয়ে। এক বাউন্সে বল সীমানার ওই পারে,
পারভেজ ইমন চেষ্টা করেছিলেন ডান দিক দিয়ে বলটাকে ধরার জন্য। যদিও 121 কিন্তু আজকে কিন্তু অবিশ্বাস্য ব্যাটিং করছেন। তিসারা কি ক্যাচ দিলেন? তিনি কথাটা রাখেন নাই। Clearly taken. So batsman is going to out. ফারমানুল্লাহ সাফি 14 ইনিংসে 214 রান তিনি করেছেন, 64 খেলেছেন। বল কিন্তু হাওয়ায় মিড অফ যাচ্ছে এবং ড্রপড। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। ইয়েস, ওয়াইড লাইনে ইয়র্কার। বাচ্চাদেরকে 6-এর ঘরের নামও তো শেখাচ্ছেন সাব্বির। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 6 নং 54। 9টা ছক্কা সাব্বির একাই মেরেছেন, 54টা রান শুধুমাত্র ছক্কাতেই। তো বাকি আউটসাইড এজ এবং 4। আবারও ওয়াইড লাইন, এক্ষেত্রে এলিভেশনটা পেয়েছেন কারণ মিড অফে ফিল্ডার ছিলেন, তার মাথার উপর দিয়ে উড়িয়ে মেরেছেন ফারমানুল্লাহ সাফি। 177 5 উইকেটে ঢাকা ক্যাপিটালসের রান এবং সাব্বির রহমান তিনি 33 বল থেকে 82 রানে অপরাজিত থেকে গেলেন। 248 স্ট্রাইক রেটে তিনি এই ইনিংসটা খেলেছেন। তিনিও একটা স্টার্টের খোঁজ করছেন অবশ্যই। 11 ইনিংস থেকে 131 রান, বিপিএল ক্যারিয়ারের স্ট্রাইক রেট 111। প্রথম 13 ওভার শেষে ঢাকা ক্যাপিটালসের রান ছিল 74। সে কথায় প্রথম বল একটু লাফিয়ে উঠেছিল, 4 হয়ে যাবে। ভালো শট চিটাগং কিংসকে। উসমান খানের ড্রাইভ, বিউটিফুল শট, চমৎকার, এক্সিলেন্ট। গতি রয়েছে, এক্সট্রা বাউন্স আদায় করেন, তবে বাউন্সটাকেই ব্যবহার করলেন সেখানে। টাইমিং অসাধারণ। মুগ্ধ আসেন পরে ডেলিভারি নিয়ে, এবারে আউট হওয়ার সম্ভাবনা। জেসন রয় ফুল লেংথ এফোর্টটা হয়তো দিতে পারেননি, আরো একটা 4। অমন ম্যাচে রংপুরের মত যেভাবে জিতেছে সেটা আপনি হরহামেশা দেখবেন না। পারভেজ ইমন যেন হাবিবুল বাশার সুমনের কথাটাই শুনলেন। এবারে জায়গা মতো করেছিলেন, তবে টার্নের সঙ্গে খেলেছেন পারভেজ ইমন। 1 বাউন্স, বল সীমানার বাইরে। দারুণ শট সেখানে ওসমানের। চমৎকার শট, চমৎকার এলিভেশন, ঠিক বোলারের মাথার উপর দিয়ে চালালেন। অপশেষ বল, এবারে সোজা তুলে মেরেছেন উসমান খান। এলিভেশনটা এবারে পেয়েছেন আশের মুগ্ধ। পরের বল স্ল্যাশ করেছেন, ফিল্ডার কি আছেন ওই জায়গাটায়? না, থাকলেও কোনো লাভ হবে না। বিউটিফুল শট ফ্রম উসমান খান। এবারে স্টেপ আউট করলেন, শর্ট বল, তারপরে তোয়াক্কা করলেন না, আরো একটা 4। প্রথম বলে বাউন্স আদায় করেছেন, উইকেটটাও আদায় করে নিলেন পারভেজ ইমন। ব্যাটটা দিয়ে নিজের প্যাডে আঘাত করছেন, রাগান্বিত তিনি। বলটা কিন্তু ভালো বল ছিল, বাজি বলে একটা বাজি শট খেলে তিনি আউট হয়েছেন। নতুন ব্যাটার অবশ্য গ্রাহাম ক্লার্ক, ইংলিশ রিক্রুট। রেকর্ড রেটটা নাগালের মধ্যে আছে, নাগালের মধ্যেই রাখার চেষ্টা করবেন উসমান খান। তার উপরে দ্বিতীয় বল, এবারে সোজা ব্যাটে খেলেছেন, ফলাফল ওই একই। যদি তিনি ম্যাচটা শেষ করতে পারেন নিশ্চিতভাবে আরেকটা সেঞ্চুরির দিকে এগিয়ে যাবেন। বলতে এবার গ্রাহাম ক্লার্ক ওভার দ্য উইকেট পেরেরা। আবারও একই ধরনের বল, ডিরেকশনটা ডিফারেন্ট, ফ্ল্যাট 6। আবারও সেই ফুল টস, বলে গ্রিপটা রাখতে পারছেন। স্ট্রেট রেখে যে বল করা বিষয়টা সেভাবে গ্রিপ করা যাচ্ছিল না। এই বলটি কিন্তু ড্রাই বলই ছিল, খুব সহজেই খেলতে পারছেন। ঠিক এই বলটা বেশ দূরে ছিল, কিন্তু এটা কি হলো? শাহাদাত দীপুর আমরা একটা মিসফিল্ড দেখলাম, যেটা বারবার আমরা আলোচনা করছি। ডিউ ডাউন দ্য উইকেট এসেছেন, বল কিন্তু হাওয়ায়, ক্যাচ হবে কি না? হয়ে গেছে। মোস্তাফিজ ফাইনালি ইন উইকেট এবং উসমান খান তিনি প্যাভিলিয়নে চলে যাচ্ছেন। পরপর 2 ম্যাচে দুটো ভালো ইনিংস কিন্তু উসমান খান খেলেন। গ্যাপটা পেয়েছেন গ্যাপটা। আলোচনা যাচ্ছি, তবে এই মুহূর্তে বলটা আকাশে। ডিস্টেন্সটা পেয়েছেন কিনা? ডিস্টেন্সটা পেয়েছেন, বিশাল ছক্কা। পারেননি, কাট শট, গ্যাপটা পেয়েছেন। শুরু করেছেন, প্রথম বলটায় ফুল টস দিয়ে দিয়েছেন, একেবারে গ্যালারিতে পাঠিয়ে দিয়েছেন। দারুণ বল করছেন ওখানে। এবার কিন্তু স্কুপ করেছেন, বল হাওয়ায়, ক্যাচ হবে কিনা? ক্যাচ হয়েছে কিনা? গ্রাহাম ক্লার্ক সেই জায়গাটা একেবারে এলিভেশনটা পান নাই, স্কুপটা করতে গেছেন। সেক্ষেত্রে দল হয়তো বা কিছুটা হলে সাফল্য পেত। পুল শট, গ্যাপটা পেয়েছেন। বল সীমানার বাইরে, 4টি রান। হয়তো তার হাতে আর একটা ওভার দেওয়ার চেষ্টা করবেন। এবার কিন্তু স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, দুজন প্লেয়ারকে কিন্তু বাইসেক্ট করলো। চালিয়েছেন,
বল কিন্তু হাওয়ায় 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 এবং উঠতে উঠতে কুয়াশা ভেদ করে ডিপ মিড উইকেটের উপর দিয়ে চলে গেল সীমানার বাইরে। বিশাল 6। র্যাপ আপ করে ফেলবেন কিনা এই ওভারে? পুল শট, গ্যাপ পেয়েছেন 2 ফিল্ডারের মাঝখান দিয়ে, এক বাউন্সে সীমানার ওই পারে। বলটা হাতের সংস্পর্শে ছিল কিন্তু সেই জায়গাতে আম্পায়ার চেক করেন নাই পরে আর। এবার কিন্তু পুল করেছেন আবারও ইনসাইডে, এবার কিন্তু সীমানার দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, পার হয়ে গেল, ম্যাচটাও শেষ হয়ে গেল। 7 উইকেটের জয় পেয়ে গেল চিটাগাং কিংস। সেখানেও কিন্তু বেশ কিছু ফ্যাক্টর কাজ করে চিটাগাং কিংসের স্কোরটা। পারভেজ ইমন 16 বল থেকে 17, উসমান খান 33 বল থেকে 55, ক্লার্ক 32 বল থেকে 39, মোহাম্মদ মিথুন 22 বল থেকে 33 এবং শামীম হোসেন পাটোয়ারি 14 বল থেকে 30। বেশ ভালো ফর্মে আছেন। মুকিদুল মুগ্ধ 3 ওভার 3 বল 33 রান উইকেট নিয়ে, মুস্তাফিজ 4 ওভার 23 রান 1 উইকেট, নাজমুল অপু 3 ওভার 38 রান উইকেট নিয়ে, ফারমানুল্লাহ শাফি 4 ওভার 30 রান 1 উইকেট, থিসারা 2 ওভার 30 রান উইকেট নিয়ে, মোসাদ্দেক 3 ওভার 26 রান 1টা উইকেট। এই জায়গাটাতে অপশনের একটা বড় অভাবের জায়গা আছে ঢাকা ক্যাপিটাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।